দীর্ঘ 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন দুর্গাপুরের সগরভাঙা হাউজিং কলোনির পাম্প হাউসের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সগরভাঙা হাউজিং কনস্ট্রাকশনে শাখা অফিসের সামনে বিক্ষোভে সামিল হন 31 জন ঠিকাদার সংস্থার কর্মী। মঙ্গলবার সগরভাঙা হাউজিং কনস্ট্রাকশনে শাখা অফিসের সামনে বিক্ষোভে সামিল হন 31 জন ঠিকাদার সংস্থার কর্মী। তাদের অভিযোগ, বারবার প্রশাসন, বিধায়ক ও মহকুমা শাসকের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত বকেয়া বেতন মেলেনি। বুধবারের মধ্যে বেতন না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুর্গাপুরের অন্যতম বৃহৎ সরকারি আবাসন সগরভাঙা হাউজিং কলোনি প্রায় 2000 কোয়ার্টারে প্রতিদিন নিরবিচ্ছিন্ন জল সরবরাহের দায়িত্বে রয়েছে 31 জন অস্থায়ী পাম্প হাউস কর্মী। কর্মীদের অভিযোগ, গত 3 মাস ধরে তাদের বেতন বকেয়া। সংসার চালানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানোই এখন কঠিন হয়ে গেছে। মূল্যবৃদ্ধির বাজারে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাদের। এদিন বকেয়া বেতনের দাবিতে সগরভাঙা হাউজিং কনস্ট্রাকশনে রাখা অফিসে বিক্ষোভে সামিল হন কর্মীরা। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ পাণ্ডেও। কর্মীদের দাবি, বেতন না পেলেও সাধারণ মানুষের পানীয় জলের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণে এতদিন নিয়মিত কাজ চালিয়ে গিয়েছেন তারা, কিন্তু আর্থিক অনিশ্চয়তার জন্য এবার আন্দোলনের পথেই হাঁটতে বাধ্য হয়েছেন। কি বলছেন? ওদের বক্তব্য একটাই যে এখনো পর্যন্ত আমাদের কোনো বিল হয়নি, আমরা বিল পাচ্ছি না, এই সমস্ত বলে বলে 4 মাস পার করে দিয়েছে। এখন আজকে যে আমরা শুনতে পেলাম কথা করে বলছে যে পেমেন্ট দেবে, কিন্তু 1 মাস হবে, সেটা আমরা মানতে রাজি নই। কিভাবে চলবে সংসার? কি বললেন আজকে এসে? তো এই একই কথা যে আমরা দেখছি আমাদের সব প্রসেসিং চলছে। কন্ট্রাক্টর বলছে আমি কাজ ছেড়ে দিয়েছি, উনি ডিএলসিতে গেছেন, ডিএলসিতেও কাগজপত্র জমা করে দিয়েছেন, এখানেও আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমাদের সামনে কোনোদিন আসছে না। এই 4 মাস ধরে শুধু আসছে বলছে, কিন্তু কোনো সময় আসে না। কি করেন আপনারা? কতজন কর্মী আছেন? আমাদের এখানে 31 জন টোটাল। কি করেন আপনারা? আমরা ওয়াটার সাপ্লাই করি জলে। কিভাবে চলছে সংসার? খুব কষ্ট করে চলছে, চালাতে হচ্ছে। এই রোগের কাছে মানে দোকানদারিতে মানে যাও পয়সা পাবো তার থেকে বেশি ধার দেনা হয়ে গেছে। অসুবিধা হচ্ছে, হসপিটালে নিয়ে যাবে, পয়সা পাচ্ছে না। আপনার নাম? আমার নাম নির্মল দাস। 500 এরকম করে চলছে, নিয়ে পরে 4 মাসে পড়লো, কী করে শোধ করবো চিন্তা করছে ওরা। ওই পয়সা না পেলে তো শোধও হবে না, আমাদের হাতে না মিটবে না। কি করেন আপনারা? আর এই ওয়াটার পাম্পে জল সাপ্লাই করি কোয়ার্টারে পরে, বালম্যান আমরা। কতদিন ধরে পাননি এটা? আজকে 4 মাসে পড়লো, 3 মাস মানে পাইনি, 4 মাসে পড়ে গেল। কি করে চলছে সংসার? ধার দেনা করে চলছে, এর কাছে 500, ওর কাছে 2000, ওর কাছে 1000, এভাবে নিয়ে চলছি। মাইনে পেলে হয়তো এভাবে শোধগুলো করবো, সেই চিন্তা ভাবনা নিয়ে চলছি। কিন্তু জল তো আমরা বন্ধ করতে পারছি না, যেহেতু এমার্জেন্সি ডিউটি করতে হচ্ছে। কেন দিচ্ছে না কেন টাকা? কি মনে হচ্ছে? এখন বলছে যে কন্ট্রাক্টর বলছে আমি বিল পাইনি, অফিসার বলছে আমি বিল সই করে দিয়েছি। এইভাবে চলছে, টেবিলে কাজ ক্লিয়ার হচ্ছে না। কি নাম আপনার? অসীম প্রামাণিক। কলোনির ছেলেদের যাতে কোনো অসুবিধা, লোকেদের পাবলিকের যেন জলের কোনো অসুবিধা না হয়, আমরা এখানকার কেয়ারটেকার এখানে বড়বাবুকে অনেক রিকোয়েস্ট করেছি, এরা আমাদের কথা সেরমভাবে শুনেনি। আর দিচ্ছি, আমার একজন তো বলেছে আমি জানি না, আমার এখতিয়ারের বাইরে, অথচ তিনি অ্যাবসেন্ট করতে তার এখতিয়ারের মধ্যে আছে, তিনি অ্যাবসেন্ট করতে তিনি এখতিয়ারে তার মধ্যে আছে। ঠিক আছে, এখন উনি বলছে এটা আমার এখতিয়ারের মধ্যে রয়েছে। আমরা যেটুকু জানি ওনার এখতিয়ারের মধ্যে নাই, উনি একটা কেয়ারটেকার এখানকার। কন্ট্রাক্টর কি বলছে? কন্ট্রাক্টর উনি বলছে, আমি নিজে পার্সোনাল কালকে ফোন করেছিলাম, হ্যাঁ বাবা দেখছি যে অনেকটা এগিয়ে এসছে, তোমাদের 1 মাসে দেওয়ার চেষ্টা করছি। আমি যখন বলতে গেলাম কথা, তখন কেটে দিল ফোনটা, আর কথা বললো না। কি করবেন তো? এবার আমরা কালকে আমাদের যেহেতু এক্সিকিউটিভ স্যার আমাদের এখানকার যে আছে পার্টির আছে আমাদের তেজনারায়ণ পাণ্ডে, তাকে আমরা গিয়ে বলেছি। সে বলেছে তোমাদের যখন বলেছে, আমাদের কথা দিয়েছি যখন এক্সিকিউটিভ সাহেব, যে বুধবার পর্যন্ত 5 তারিখ পর্যন্ত যে তোমরা দেখো, তারপর তোমরা ডিসিশন নেবে। এবার আমরা সেটা তারপর ওনার সঙ্গে কথা বলে, আমরা দরকার বলে কিছু করবো না, আমরা সাইডে যাবো না, আমরা অফিসে বসে থাকবো। কাজ কথা বললেন? এখন যা অবস্থা হয়ে রয়েছে, আমাদের হাউজিং যারা আমাদের কর্মচারী রয়েছে, যারা ভালম্যান রয়েছে, যাদের পাম্প অপারেটর রয়েছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা চিন্তা করুন, একজন 9000 10জন বেতন পায়, আর তার 3 মাসের বেতন হয়নি। এটা 4 মাস অতিক্রান্ত করেছে। 3 মাসে যার বেতন নেয়, তার ঘর সংসার চলছে কি করে, সেটা আমাদের সবারই ভাবার ব্যাপার আছে। আমি খুব এদেরকে সাধুবাদ জানাচ্ছি, এই কর্মী যারা রয়েছে, যে এরা নিজের দায়িত্বটা বুঝে, এটা একটা নেসেসারি সার্ভিস বলে এরা কোনো রকম এখনও কাজ বিরতি করে না। এরা কিন্তু ম্যানেজমেন্ট আর যারা এজেন্সি আছে তাদের সাথে সহযোগিতা করছে, কিন্তু তার বিনিময়ে এরা কিন্তু সহযোগিতা পাচ্ছে না।
আজকে এদের জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে এদের প্রবলেমটা আমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবো, যার ঘরে আজকে 3 মাস 4 মাস বেতন হয়। বলছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললেন, গাফিলতিটা কোথায় মনে হচ্ছে? গাফিলতি সরাসরি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আছে যা বোঝা যাচ্ছে, কেননা ইনি একজন বলছেন ওই টেবলে আটকে আছে, আরেক বলছেন ওই টেবলে আটকে আছে, এই টেবলের চক্করে আমাদের এই ব্যাপারটা আটকে আছে। আর আমি যেটা